আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আমাদের রোজার মাস এসে যাচ্ছে, তো সেই জন্য আমি আপনাদের জন্য রমজান স্পেশাল ইফতার রেসিপি নিয়ে এসেছি। বিফ আর চিকেন দুরকমই দেখাবো, যেগুলোকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, এয়ারটাইট বক্সে বা জিপলক প্যাকেটে সারা মাসের জন্য। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের খুবই হেল্পফুল হবে ভিডিওটি দেখলে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ময়দার ডো বানিয়ে নেব। ফুটন্ত 2 কাপ আমি পানি নিয়েছি গরম, তার সাথে লবণ দিলাম আর 1 চামচ তেল দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আর ওই কাপের মাপ করে 3 কাপ ময়দা নিলাম। ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু ময়দা লাগবে, তো 2 টেবিল চামচ ময়দা আরও দিলাম। এবার ভালো করে এটাকে স্মুথ ডো বানিয়ে নেব। স্মুথ ডো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পলিথিন প্যাকেট নেব, যে প্যাকেট আপনাদের বাড়িতে সবসময় থাকে। মুদিখানার দোকান থেকে এই প্যাকেট প্রায় আমাদের বাড়িতে আসে, ডাল আটা আমরা কিনে থাকি। তো সেই প্যাকেট আমার কাছে ছিল, তার মধ্যে পুরে ভালো করে প্যাকেটের মুখটা এইটে দিয়ে আমি রেখে দেব। এইভাবে করলে কি হবে, এর মধ্যে হাড় ঢুকবে না আর এটা নরম সফট থাকবে। এবার আমি গরুর মাংসের কিমা নিয়েছি 1 কেজি, খুবই সফট, এর মধ্যে কোনো পর্দা থাকবে না, একেবারে স্মুথ কিমা হওয়া চাই। আর 1 কেজি কিমার মধ্যে 200 গ্রাম চর্বি অবশ্যই নিতে হবে। 80% কিমা, তার সাথে 200 গ্রাম চর্বি, এটা আপনারা মনে রাখবেন। 8টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মিক্সিতে গ্রেট করে নেব। 2টো গোটা রসুন, 2 ইঞ্চ আদা, 25 থেকে 26টা কাঁচা লঙ্কা, হলুদ, লাল আর সবুজ কালারের, এগুলোকেও আমি একসঙ্গে ক্রাশ করে নেব মিক্সিতে। পেস্ট বানাবো না, ক্রাশ করব। এবার আমি এটাকে সরিয়ে নিলাম। পেঁয়াজটাকে ক্রাশ করে নিয়েছি, দেখুন। এবার আমি একটা নরম সুতির কাপড় নেব আর একটা ছোট বোল নেব, তার উপরে রাখবো। আর পেঁয়াজের পেস্টটা, মানে ক্রাশ করা পেঁয়াজটাকে তার উপরে দিয়ে ওর মধ্যে যত পানি আছে পানিটাকে বার করে নেব। একেবারে শুকনো ঝরঝরে করতে হবে, তবেই আপনার কাবাব কিন্তু ভালো হবে। পেঁয়াজের পানিটা একধারে রেখে দিলাম, ওটা পরে হবে ওর কাজটা। দেখুন পেঁয়াজটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাকেও আমি বেটে নিয়েছি, মানে ক্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা সরিয়ে রাখছি। এবার আমি বিফ কিমাটাকে নিলাম, অর্ধেকের বেশি পেঁয়াজ নিলাম আর প্রায় 2.5 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা নিলাম আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে 5 মিনিট এটাকে মথে নিতে হবে। অবশ্য এটা ধ্যান রাখবেন, 5 মিনিট, 5 থেকে বেশি হলেও হবে। এটা যত মথে নেবেন ততই ভালো। আদা, রসুন, পেঁয়াজ, লবণ সব কিমার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, একেবারে সফট তৈরি হয়ে যাবে। ওটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি কাবাবের মশলা তৈরি করে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোটা কালো মরিচ, 1 চামচ গোটা ধনে আর কাবাব চিনি। দেখে নিন কেমন হয়। এটা ইজি অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, অনলাইনে বা মুদিখানায়। 8 থেকে 10টি নিয়েছি। এটাকে ক্রাশ করে নেব। এবার ধনেটাকে আমি হালকা ভেজে নিয়েছি, তারপরে হাতে ক্রাশ করে নিলাম, নিয়েছি 1 চামচ। গরম মশলা 1/2 চামচ আর শুকনো লঙ্কাকে হালকা ভেজে নিয়ে সেটাকে একটু কুটে নিয়েছি, 1/2 চামচ দিলাম। লেবুর রস 1 চামচ দেব। একটু টকটক ভাব হবে, কাবাবের মধ্যে একটু টকটক টেস্ট আসে, সেই জন্য লেবুর রস আমি দিয়েছি। আপনারা এখানে ভিনিগার দিতে পারেন। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে মথে নিতে হবে, খুব ভালোভাবে মশলাগুলো যেন কিমার সাথে মিশে যায় সেরকম মথে নিতে হবে। আর 1 চুটকি বেকিং সোডা বা খাবার সোডা অবশ্যই দেবেন। এটা দিলে কাবাবটা খুবই নরম সফট হবে, জুসি হবে। তার সাথে ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে দেবেন। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, তাই ধনেপাতাটা অবশ্যই দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। তারপর ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব নর্মাল ফ্রিজে। এবার আমি চিকেনের কিমা নিয়েছি, কিমাটা একেবারে স্মুথ, দেখতেই পাচ্ছেন। 800 গ্রাম কিমা নিয়েছি। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। আর বাকি পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ,
এটাকেও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিছু মশলা আমি এতে দেব। তার আগে আমি দেব 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, ভুলবেন না। 1 চামচ পিওর ঘি দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো, হালকা কুটে দেওয়া শুকনো লঙ্কা, গরম মশলা 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, আর এখানে কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ, আর কাবাব চিনি 8টি নিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। আর ভিনিগার 1 চামচ দিলাম। এটা দিলে কাবাবটা নরম সফট হবে আর একটু টকটক ভাব আসবে, তাই বলছি ভিনিগারটা অবশ্যই দেবেন। তার সাথে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেবেন। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। তারপরে এটাকেও ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। এবার আমি ফ্রিজ থেকে বিফ কিমা বার করে নেব। পেঁয়াজের পানিটা এক সাইডে রেখেছিলাম, এটা ব্যবহার করে নেব। কাবাব বানানোর জন্য পানি লাগবে, তো তার বদলে আমি পেঁয়াজের পানিটা এখানে ব্যবহার করে নিচ্ছি। শিক কাবাব বানানোর জন্য আমি এই ধরনের শিক নিয়েছি, আর একটা আমি চ্যাপ্টা ধরনের শিক করব, তো তার জন্য আমার কাছে শিক নেই, তো এরকম একটা কাঠের খুন্তি আছে, সেটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে স্টিলের স্কেল থাকলে সেটা দিয়েও আপনারা বানাতে পারেন, বা কোনো চ্যাপ্টা ধরনের যদি কোনো কিছু থাকে সেটা দিয়েও আপনারা চ্যাপ্টা ধরনের কাবাব বানিয়ে নিতে পারেন। তো দেখুন কেমন করে আমি বানাচ্ছি। প্রথমে 1 মুঠি নিলাম, সমান মাপের নেবে সবগুলো, আপনার মুঠোতে যতটা ধরবে ততটা নেবেন, আর হাতে অবশ্যই একটু পানি নেবেন। আমি পেঁয়াজের পানিটা নিচ্ছি, আর এতে আটকে দিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করতে করতে বড় করবেন। দেখতে পাচ্ছেন, এইভাবে বড় করবেন, আর মুখগুলো সমান করে দেবেন, আর একটু হালকা ডিজাইন দিয়ে দেবো 2টো আঙুল চেপে চেপে। দেখছেন ডিজাইন হয়ে গেছে। এবার এটাকে আমি আগুনে পুড়িয়ে নেব, হালকাভাবে পুড়িয়ে নেব। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তো স্ট্যান্ডের মাপেরই করেছি। স্ট্যান্ডটা আমার ছোট, আর গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এদিক ওদিক আমি পুড়িয়ে নিলাম, আর হাত দিয়ে একটু চেক করে নিলাম, তো পুরো হয়ে গেছে। এবার নিচ থেকে ওপর দিকে একটু প্রেস করেছি, আর ওপর থেকে নিচের দিকে একটু প্রেস করলাম, মাঝখানে একটু প্রেস করলাম, তারপরে হালকা হাতে এটাকে বার করে নিলাম। দেখুন কত সহজে বেরিয়ে গেল। আর একটা রকম বার করে দেখাচ্ছি, দেখুন কত সহজে বেরিয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আমি স্যালাডের সাথে পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে। একেবারে নরম সফট জুসি হয়েছে। এটা আপনারা পরোটার সাথেও খেতে পারেন, বা স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন। এবার অন্য ধরনের শিক করে দেখাবো। হাতটা একটু পেঁয়াজের পানিতে ডুবিয়ে নেব। 1 মুঠি আমি কিমা নিলাম, আমার মুঠোতে যতটা ধরবে সেই রকম নেব, তবেই সবগুলো কিন্তু সমান মাপের হবে। এবার এইভাবে গোল করতে করতে খুব ভালোভাবে যখন মোলায়েম হয়ে যাবে, তখন এটা শিকে আটকে দেব, দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করতে করতে এটাকে বড় করব। এইভাবে প্রেস করতে হবে, এইভাবে প্রেস করতে করতে এটাকে বড় করে নেব। আবার হাতটাকে একটু পেঁয়াজের পানিতে ডুবিয়ে নিচ্ছি, আর এইভাবে প্রেস করতে করতে এটাকে বড় করে নিচ্ছি। দেখুন বড় হয়ে গেছে। এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করবেন, আর দুদিকে দুটো মুখটাকে সমান করে দেবেন, আর হাত দিয়ে হালকা হাতে এইভাবে টানবেন যেন স্মুথ হয়ে যায়। দেখুন হয়ে গেছে। সবগুলো এইভাবে আমি করে নিচ্ছি। আমার কাছে 3টে স্টিক রয়েছে, তো 3টে আমি আপাতত করে নিয়েছি, আর একটা চাটু বসিয়েছি জোর আঁচে, চাটুটাকে গরম করে নিয়েছি। আর চাটুর নিচেটা একটু গর্ত হওয়া দরকার আছে, আর গর্তওয়ালা যদি চাটু থাকে খুব ভালো, আর যদি না থাকে তো কিছু দিয়ে আপনারা দুদিকে দুটো কিছু দিয়ে আপনারা শিকগুলোকে বসিয়ে দেবেন, আর সেঁকে নেবেন। শিক কাবাবগুলো সেঁকে নেবার সময় একটু আঙুল দিয়ে চেক করে দেখবেন যে হাতে আটকাচ্ছে কিনা। আমি চেক করে নিয়েছি, হাতে একটুও আটকায়নি, পুরোপুরি হয়ে গেছে। এটা প্রায় 80% হয়ে গেছে। আর একটু নিচ দিকে আমি প্রেস করেছি, ওপর দিকে থেকে নিচের দিকে প্রেস করেছি, আর মাঝখানে প্রেস করে আমি টেনে নিচ্ছি। এইভাবে আপনারা সবগুলো বার করতে পারবেন। নিচের দিকে
প্রেস করে ওপর দিকে টানবেন আর ওপর দিকে প্রেস করে নিচের দিকে টানবেন। এগুলো আপনারা স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে বা জিপলক প্যাকেটে সারা মাসের জন্য। আপনাদের কিছু ভেজে দেখাচ্ছি, আর যখন আপনারা খাবেন আধ ঘন্টা আগে বার করে ফ্রাই করে খেতে পারেন। স্যালো ফ্রাই করে নিচ্ছি মাঝারি আঁচে। প্লেটে আমি তুলে নিলাম আর স্যালাড নিলাম। স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন বা পরোটার সাথে রোল করেও আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা রোল করে পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো পরোটাটা খুবই লেয়ারযুক্ত পরোটা বানাবো। তো এক মুঠি আমি এরকম লেচি কেটে নিলাম, প্রত্যেকটা সমান মাপের লেচি কেটে নিয়েছি, একটা গোল করে নিলাম আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে প্রথমে বড় করে বেলে নেব। বড় করে পাতলা করে বেলে নেবেন আর পুরো ঘি মাখিয়ে নেব ওপরটায়। দেখছেন পুরো চারিদিকে ঘি মাখিয়ে নেবেন, তেল বা বাটারও মাখাতে পারেন। এবার উল্টে দিয়ে আবার ঘি মাখিয়ে দিচ্ছি। আবার এইভাবে রোল করতে করতে ঘি মাখিয়ে দিতে হবে। এইভাবে রোল করতে করতে ঘি মাখিয়ে দেবেন। দেখুন আমার রোল করা হয়ে গেছে আর আমি প্রত্যেকবারই ঘি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এটাকে আমি রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে দুদিকের মুখটাকে মুড়ে দিয়ে মাঝখানের গর্তে আমি আঙুল ঢুকিয়ে এইভাবে করে নিলাম। এবার একটু চ্যাপটা করে রেখে দেব। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার পরোটা ভেজে দেখাবো। প্রথমে বেলে নিচ্ছি হালকা হাতে, এটাকে বড় করেই বেলতে হবে, পাতলা পরোটা হবে এটা। তো দেখুন অনেকই পাতলা করে নিয়েছি। এবার এটাকে মাঝারি আঁচে আমি ভাজবো। চাটুটাকে গরম করে নিয়েছি, 2 পিঠ সেঁকে নেব। এই পিঠ ও পিঠ করে 2 পিঠ সেঁকে নেবার পর তারপরে সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তে সেঁকে নেবেন। তারপরে সাদা তেল দেব 1 টেবিল চামচের মতো, আর এটাকে এইভাবে স্প্যাচুলার মাধ্যমে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি আর চেক করে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে। খুবই নরম হয় এই পরোটা আর প্রচুর লেয়ারযুক্ত হয়ে থাকে। লেয়ারগুলো আমি খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কাবাবের সাথে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই ইফতারে আপনারা এগুলোকে বানাতে পারেন। এবার আমি মাঝখানে একটা করে কাবাব দেব আর স্যালাড দিয়ে দিচ্ছি, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টুথপিক দিয়ে গিতে নিয়ে এইভাবে পরিবেশন করে নিচ্ছি। এরকম করলে লুকটাও ভালো লাগে আর খেতেও আকর্ষণ আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চাইলে আপনারা ভিতরে মেয়োনেজও দিতে পারেন। এদিকে আমি ব্যাটার তৈরি করে নেব। 3 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লোর, একটু লবণ আর 1/4 চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একটু একটু করে পানি দেবেন ব্যাটারটা তৈরি করার সময়। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দেব কেমন হবে। খুব বেশি পাতলা না আর খুব বেশি গাঢ়ও না। দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। রেখে দিলাম এক সাইডে। এবার চিকেন কিমাটাকে বার করে নিয়েছি আর 1 মুঠি চিকেন কিমা নিয়ে নিলাম। আমি বানাবো চিকেন কাবাব। মাঝখানে চিজ দিয়ে দেবো। চিজ গ্রেট করে রেখেছি, হাতটাকে একটু পেঁয়াজের পানিতে ডুবে নিলাম, নিয়ে গোল করে নিলাম, একেবারে স্মুথ করে নিলাম আর একটু চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে চ্যাপটা করে নেবেন আর মাঝখানে 1 চামচের মতো কুড়ে নেওয়া চিজ দিয়ে দেবেন, দিয়ে মুখটাকে মুড়ে দেবেন, দিয়ে গোল করে চ্যাপটা করে দেবেন। গোল করে আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে দেবেন, যতটা বড় করা যায় বড় করে নেবেন। সবগুলো হয়ে গেছে। এগুলো মাঝারি আঁচে আমি ফ্রাই করে নেব। তো এখন আমি বাকি যে কিমাটা রয়েছে তাতে কর্নফ্লোর দিয়ে দিলাম 1 চামচ। কর্নফ্লোরটাকে ভালো করে মেখে নিলাম। এবার এটাকে আমি আর একটা রেসিপি তৈরি করছি চিকেনের। তো 5টা ভাগ করে নিলাম সমান মাপের। এবার হাতটাকে একটু পেঁয়াজের পানিতে ডুবে নিয়ে গোল করে নিচ্ছি আর টুথপিক নিয়েছি। কেক চেক করার জন্য যে টুথপিকগুলো লাগে সেই টুথপিক নিয়েছি। তাতে আটকে দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করতে করতে একটা ডিজাইন করে নেব।
এইভাবে হাতে রেখে চ্যাপটা করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে একটু গোল করেও নিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিতে পারেন। দেখুন আমি কেমন করছি। সবগুলো ডিজাইন আমার প্রায় হয়ে গেছে। অন্তত 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবেন, একটু সামান্য শক্ত হয়ে যাবে। তারপরে এই যে ময়দার ঘোলটা আমি তৈরি করেছি তাতে ডুবিয়ে দেবেন বা চামচের মাধ্যমে এইভাবে দিয়ে দেবেন। খুবই ভালো করে ব্যাটারটাকে দেবেন। তারপরে ব্রেড কাম করে রেখেছিলাম বাড়িতে, সেই ব্রেড কাম মাখিয়ে নিলাম। আর সবগুলো এইভাবে আমি ডুবিয়ে ব্রেড কাম মাখিয়ে নিয়ে ফ্রাই করে নেব মাঝারি আঁচে। আপনারা এই রোজার মাসে ব্রেড কাম তৈরি করে নিতে পারেন। আপনারা ব্রেড বাজার থেকে নিয়ে এসে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পিষে নিয়ে হালকা ভেজে নিয়ে ডিবেতে ভরে রাখতে পারেন সারা মাস, আর সেটাকে ব্যবহার করতে পারেন। এগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখুন বেশ লাল লাল কালার হয়ে যাবে, তুলে নেব। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। একবার হলো এই রেসিপিগুলো আপনারা এই রোজার মাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। এবারে সবগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। এটাকে আমি সস দিয়ে পরিবেশন করে নেব। এবার একটা হাতে তুলে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে এর আওয়াজটাকে শোনাচ্ছি। দেখছেন কতটা মচমচে হয়েছে, আর একটু খেয়েও দেখাবো। আওয়াজটা শুনলেন তো কতটা খাস্তা হয়েছে। ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর এইভাবে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনতে পারি। এবার আমি চিকেন চিজ কাবাবটাকে ভেজে নেব হালকা আঁচে। হালকা আঁচে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন, আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর হালকা আঁচে অবশ্যই করবেন, তবে ভিতরে চিজটা গলবে। আর জোর আঁচে করলে পুড়ে যাবে আর চিজ গলবে না। দেখুন হয়ে গেছে। এবার আমি প্লেটে সবগুলো তুলে নিচ্ছি আর স্যালাডের সাথে পরিবেশন করে নেব। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু কমেন্ট পড়তেও ভালোবাসি, রিপ্লাই দিতেও ভালোবাসি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজকে এই মতোই রইল। আল্লাহ হাফিজ।